4 ঘন্টার নোটিশে বাতিল 500,000 টাকার নোট। মোদী সরকার বলছে এই ধরনের বড় সিদ্ধান্ত এভাবে হঠাৎই ঘোষণা করতে হয়। মোদীর সেনাপতি অমিত শাহ বলছেন তারাও নাকি জানতেন না এমন যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্র নিতে চলেছে। भारतीय जनता पार्टी के पास ऐसी कोई सूचना नहीं थी, ना हो सकती है। ये सूचना सिर्फ संवैधानिक अधिकार जिनके पास प्राप्त है और एडमिनिस्ट्रेटिव जरूरियात जिनको देने के उतने लोगों तक ही सीमित थी। आप लोगों को भी नहीं हो पाई भैया, हमारा छोड़ दो, आप तो बहुत दूर से सूंघ लेते हो। এতটাই নাকি গোপনীয়তা অবলম্বন করেছে মোদী সরকার। অনেকে বলছেন ঠিকই তো, হঠাৎ করে নোট বাতিল না করলে তো কালো ধনের মজুতদাররা সব কালো টাকা সাদা করে নিতেন। আর এই প্রেক্ষাপটেই সামনে এসেছে 7 মাস আগে গুজরাতের সান্ধ্য দৈনিকের একটি খবর। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 1 এপ্রিল রাজকোটের সান্ধ্য সংবাদপত্র আকিলার 7 নম্বর পাতায় একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার 2 বছর পূর্ণ করছে। আর সেই প্রতিশ্রুতি পূরণের পথে প্রথম ধাপ হিসেবে এবার 500 ও 1000 টাকার নোট বাতিল করা হবে। 7 মাস পর মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঠিক সেটাই ঘোষণা করেন। 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। ये मुद्राएं कानूनन अमान्य होगी। অর্থাৎ 1 এপ্রিল গুজরাতের সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল মোদী সরকার 500 এবং 1000 টাকার নোট বাতিল করতে চলেছে। আর 8ই নভেম্বর সেই ঘোষণাই করেন নরেন্দ্র মোদী। গুজরাতি সান্ধ্য দৈনিক আকিলায় প্রকাশিত প্রতিবেদনের হেডলাইনের ওপর আরেকটি লাইন লেখা ছিল, যারা এই পদক্ষেপকে সমর্থন করছে তাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে সেখানে লেখা ছিল, ঘুষ, কালো টাকা, দুর্নীতি, জাল নোট এবং সন্ত্রাসবাদ রুখতে এ এক ঐতিহাসিক পদক্ষেপ। অনেকে বলছেন কোনো কালো টাকার মালিক যদি গুজরাতি সংবাদপত্রের এই প্রতিবেদনটিকে গুরুত্ব দিয়ে পড়ে থাকেন, তাহলে তো তিনি তার কাছে থাকা কালো টাকাকে সাদা করার জন্য 7 মাস সময় পেয়ে গিয়েছেন। গুজরাতি সান্ধ্য দৈনিকটি অবশ্য খবর মিলিয়ে দেওয়ার জন্য কোনো কৃতিত্ব দাবি করছে না, বরং তাদের দাবি এই প্রতিবেদন নাকি ফুলস ডেতে পাঠকদের সঙ্গে একটি মজা করার চেষ্টা ছিল। আকিলার সম্পাদক কিরিটি গান্টারা দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, মোদী সরকার এখন যে এই সিদ্ধান্ত নিয়েছে এটা নেহাতি কাকতালীয়। সম্পাদক কিরিটি গান্টারা আরও দাবি করেছেন, নরেন্দ্র মোদীকে তিনি তখন থেকে চেনেন যখন মোদী আরএসএস এর প্রচারক ছিলেন। এখনও মোদীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো, যদিও এই দাবির সত্যতা খতিয়ে দেখা সম্ভব হয়নি। সম্পাদকের দাবি তিনি নিজেই এই প্রতিবেদনটি লিখেছেন। তার কল্পনা শক্তি এবং মোদী যে কালো টাকা খুঁজে বার করতে এরকম পদক্ষেপ নিতে পারেন এমন ভাবনাই তাকে প্রতিবেদনটি লিখতে সাহায্য করেছে। অনেকে বলছেন কল্পনা শক্তির ভিত্তিতে লেখা কিংবা মজা করে কোনো প্রতিবেদন প্রকাশ সংবাদপত্রের ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। তবে 1 এপ্রিল কোনো সংবাদপত্র এই ধরনের প্রতিবেদন প্রকাশ করলে সাধারণত বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে দেয়, যদিও এক্ষেত্রে তেমন কিছু ছিল না। এবিপি আনন্দ।